প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে হচ্ছে আমরা এইচএসসি 2024 এর পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন দিব। আর আমাদের এই সাজেশন থেকে তোমাদের অবশ্যই 5টি সৃজনশীল কমন পাবে। চলো দেখি বোর্ডে কি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে আমাদের ভেক্টর নিয়ে। আর এই অধ্যায় থেকে তোমাদের ইনশাআল্লাহ 1 থেকে 2টি সৃজনশীল কমন পাবেই পাবে। আর এখান থেকে তোমাদের হচ্ছে ম্যাথ করতে হবে নৌকার ম্যাথ গুলো, বৃষ্টি ও ছাতার ম্যাথ, ডট গুণন ও ক্রস গুণন, প্লাস হচ্ছে লম্ব বিক্ষেপ। এই হচ্ছে আমাদের ম্যাথের টাইম। এরপর রয়েছে আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টি হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা থেকে তোমাদের হচ্ছে একটি বড় জোর হচ্ছে 2টি সৃজনশীল কমন পেতে পারো, কিন্তু একটি সৃজনশীল অবশ্যই কমন পাবে। আর এইখান থেকে তোমাদের ম্যাথ করতে হবে ব্যাংকিং কোণ, কৌণিক গতি, সংঘর্ষ, জড়তার ভ্রামক। এই হচ্ছে আমাদের ম্যাথের টাইপ। এরপর হচ্ছে তোমাদের রয়েছে আমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টি হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্মের উপর। আর এই পদার্থের গাঠনিক ধর্মের যে চ্যাপ্টারটি, এইটি থেকে তোমাদের ম্যাথ করতে হবে ইয়াং এর গুণাঙ্কের ম্যাথগুলো, সান্দ্রতা প্লাস পয়সের অনুপাত, কৌশিকতা। এই হচ্ছে আমাদের 3টি চ্যাপ্টার। আর ইনশাআল্লাহ এই 3টি চ্যাপ্টার থেকে তোমাদের 3টি থেকে 4টি সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এই অধ্যায় থেকে হচ্ছে আমি কৃত্রিম উপগ্রহ, মুক্তিবেগ এবং জি এর মান নির্ণয়, এই টাইপের ম্যাথগুলো করতে হবে। তারপর দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব হচ্ছে এই অধ্যায়টির নাম। এই অধ্যায় থেকে হচ্ছে আমাদের শিশিরাঙ্ক প্লাস হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, হ্রদের গভীরতা নির্ণয় বা এইচ নির্ণয়, এই অঙ্কের ম্যাথ মানে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমাদের করতে হবে। এই হচ্ছে আমাদের 5টি অধ্যায়ের উপর হচ্ছে যে সাজেশনটি সেগুলো। আর এছাড়া হচ্ছে আমরা আরেকবার যদি রিভিশন করি তাহলে দেখতে পাবো হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসবে 2টি, চতুর্থ থেকে 1টি বা 2টি আসতে পারে, ষষ্ঠ থেকে 1টি, সপ্তম থেকে 1টি, দশম অধ্যায় থেকে 1টি বা 2টি সৃজনশীল আসবে। তো আমরা যে 5টি অধ্যায় দিয়েছি, সেই 5টি অধ্যায় যে টপিকগুলো আমাদের দিয়েছি, সেই টপিকের বাইরে সৃজনশীল আসার সম্ভাবনা একেবারেই নেই। তবুও যদি তোমাদের এই 5টি অধ্যায় করার পর হাতে সময় থাকে, তবে অবশ্যই পঞ্চম অধ্যায়ের ম্যাথগুলো দেখে যেতে পারো। আর আমার মনে হয় যে এই 5টি অধ্যায়ের বাইরে একেবারে সৃজনশীল আসার সম্ভাবনা নেই। তো তোমরা যদি পারো শুধু এই 5টি অধ্যায় হচ্ছে দেখে যেতে পারো। ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবে। তো আজ এই পর্যন্তই। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।